কোপ্তা বানাতে লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, চালমগজ কাজু বাটা, আর এটা গরম মশলা বেটে নিয়েছি। ওটা বাঁধাকপির মধ্যে কি দিচ্ছ? এ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা আর ভেন্ডি আলু ভাজা, তাই তো? ভেন্ডি আলু ভাজা। এটা কি মশলা? 2 চামচ বেসন দিচ্ছি। 2 চামচ বেসন, হলুদ পাউডার, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, পরিমাণ মতো নুন, তাই তো? পরিমাণ মতো নমক ডাল। ব্যাস, মশলা সব ঢালা হয়ে গেছে। এবার তাহলে পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখানোর পরে কি রেখে দিতে হবে? না না, ছোট ছোট বল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, ছোট ছোট বল বানিয়ে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে? হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার তোলার পর্ব চলছে। বেশ লাল লাল মচমচে হয়ে গেছে। সব কোপ্তা ভাজার পরে কড়ার মধ্যে মশলা দেবে, তাই তো? হুম। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা কিসের? আদা রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, টমেটো পেস্ট দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো। পরিমাণ মতো নমক দিয়ে দিলাম। কতক্ষণ কষা হবে এটা? 5 মিনিট। আর 5 মিনিট কষার পরে মশলা থেকে তেল ছাড়বে, তারপরে এগুলো দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, এটা কি? কাজু চালমগজ বাটা দিয়ে দিলাম। বাটিতে এটা কি? 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো টক দই। কষার পরে জল দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ঝোল ফুটে গেছে, কোপ্তাগুলো একে একে দিয়ে দেবো। ওটা চিনি দিচ্ছ, তাই তো? পরিমাণ মতো। এই অল্প চিনি দিচ্ছি। আধা চামচ। টেস্ট এলিয়ে। গরম মশলা বাটা। হ্যাঁ, লাস্টে এই গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। ও, গরম মশলা বাটা দিয়ে দিল লাস্ট, ফিনিশিং মশলা। বাঁধাকপির কোপ্তা রেডি। ঠিক আছে, তেল দিয়ে দিচ্ছি, ভেন্ডি ভাজবো। ভেন্ডি আলু ভাজা। একসাথে ভেন্ডি আলু দিয়ে দিলাম, পেঁয়াজ, দিয়ে দিলাম।
লঙ্কার গুঁড়ো কম পরিমাণ মতো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। বাঁধাকপির কোপ্তা বানিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, তাই তো?